আর এমন একদল প্রাচীন বিদেশীদের তুলে ধরেছে যাদের আজীবন দাসত্বের শাস্তি দেওয়া হয়েছিল। এমন মানুষ যারা মিথ্যার আশ্রয় নিয়ে সেই শাস্তি পেয়েছিল, আর তাদেরকেই লাখ লাখ জিহোবার সাক্ষীদের সামনে এমন আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে যাদের মতো হওয়ার চেষ্টা তাদের করা উচিত। আর এই অংশটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। ওয়াচটাওয়ার এটা কোনো রাগান্বিত নিবন্ধে করেনি, তারা এটা কোনো আনুগত্যের পরীক্ষা বা শেষকালের সতর্কবার্তাতেও করেনি। সাম্প্রতিক সময়ে আমার দেখা সবচেয়ে মৃদু, উষ্ণ এবং সান্ত্বনাদায়ক নিবন্ধগুলোর মাধ্যমে তারা এটা করেছে। এই মাসে আমার পরীক্ষায় কোনো কিছুই ৫-এর মধ্যে ২.৫ এর বেশি স্কোর করতে পারেনি। ওয়াচটাওয়ার স্টাডি এডিশনের এই সংখ্যায় কোনো খলনায়ক নেই। আর আমি আপনাদের দেখাবো যে কেন খলনায়ক থাকা মাসের তুলনায় এই মাসটি অনেক বেশি প্রকাশ্য। ওয়াচটাওয়ার রিপোর্ট কার্ডে স্বাগতম, এমন একটি সিরিজ যা আপনাকে ওয়াচটাওয়ারের প্রকাশনাগুলোর ভেতরের কারসাজি বুঝতে সাহায্য করে এবং সেগুলো চিহ্নিত করাও সমান গুরুত্বপূর্ণ, যাতে সেগুলো আপনার ওপর কাজ করা বন্ধ করে দেয়, আপনি জিহোবার সাক্ষী হন বা না হন, কারণ অনেক ভিন্ন ভিন্ন দলই এই একই কৌশল ব্যবহার করে। আমি ৪০ বছর ধরে একজন সাক্ষী ছিলাম। আমি এই ধর্ম সম্পর্কে শুধু পড়ে দেখিনি, আমি এর ভেতর বাস করেছি। আমি ৮ বছরেরও বেশি সময় আগে বেরিয়ে এসেছি, আর আমি প্রতি মাসে আমার ওয়েবসাইটের ওয়াচটাওয়ার অ্যানালাইজার এর মাধ্যমে ওয়াচটাওয়ারের অধ্যয়নের নিবন্ধগুলো যাচাই করতে শুরু করেছি। এটি একটি ফ্রি টুল যা একটি নির্দিষ্ট চেকলিস্টের ভিত্তিতে প্রতিটি নিবন্ধকে গ্রেড দেয়: প্রোপাগান্ডা কৌশল, লজিক্যাল ফ্যালাসি, নিয়ন্ত্রণের কৌশল, বিআইটিই মডেল নামক কিছু, ঐতিহাসিক বৈপরীত্য এবং উৎসের মৌলিক সততা। প্রতি মাসে একই চেকলিস্ট ব্যবহার করা হয়। এখানে নিয়ম পরিবর্তনের কোনো সুযোগ নেই। আর শেষোক্ত অংশটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ যদি চেকলিস্টটি নির্দিষ্ট থাকে তবেই স্কোরের কোনো অর্থ থাকে। কম স্কোর মানে এই নয় যে আমি তাদের প্রতি নমনীয়, আর উচ্চ স্কোর মানে এই নয় যে আমার কোনো বিদ্বেষ রয়েছে। এটি একটি পরিমাপ পদ্ধতি যা আপনি নিজেও যাচাই করতে পারবেন। আমি ভিডিওর শেষে তা নিয়ে আলোচনা করব। আসুন দেখি আমরা কি করতে যাচ্ছি। প্রথমে আমি আপনাদের পুরো ম্যাগাজিনের স্কোরবোর্ড দেব। এরপর আমি চাই আপনারা সর্বনিম্ন স্কোরটি নিয়ে কিছুক্ষণ ভাবুন, কারণ এটি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তারপর আমরা সবচেয়ে বিতর্কিত নিবন্ধটি নিয়ে আলোচনা করব, একটি বাইবেলের গল্পের ওপর ভিত্তি করে লেখা প্রবন্ধ, যা একবার দেখলে এর আসল উদ্দেশ্য আপনি আর ভুলতে পারবেন না। এই যাত্রাপথে প্রতিটি কৌশল যা আমরা খুঁজে পাব, আমি সহজ ভাষায় আপনাদের সামনে নামসহ সংজ্ঞায়িত করব, যাতে আপনি এখান থেকে একটি টুলকিট নিয়ে যেতে পারেন যা আপনি ম্যাগাজিন, কোনো রাজনীতিবিদ, আপনার বস বা গ্রুপ চ্যাটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর শেষে আমি আপনাদের মাস একজন মানুষের জীবনে আসলে কী মূল্য দাবি করে, কারণ আমি সেই মূল্য দিয়েছি, আর সম্ভবত আপনিও দিয়েছেন, এবং এটি ভয়ানক। এখন আপনি যদি একজন সাক্ষীকে জিজ্ঞেস করেন যে এই 4টি প্রবন্ধ আসলে কি, তবে তারা বলবে এগুলো আধ্যাত্মিক উৎসাহ, সান্ত্বনা, ঈশ্বরকে জানার উপায়, অন্যদের সাহায্য করার শিক্ষা, খুবই উষ্ণ, ক্ষতিকর নয় এমন গঠনমূলক বিষয়। আর এখানেই ওয়াচটাওয়ারের সমালোচকরা ভুল করে। এর অনেকটাই সত্যি সেই বিষয়গুলো। এটাই হলো আসল কৌশল। নিয়ন্ত্রণের মোড়কটা মাঝে মাঝে খুব সান্ত্বনাদায়ক দেখায়। এই কথাটা মনে রাখুন, কারণ এই মাসের ওয়াচটাওয়ার পত্রিকার মূল উদ্দেশ্যই এটি। সুতরাং আসুন আমি আপনাকে স্কোরবোর্ডটি দেখাই। জুলাই সংখ্যার 4টি অধ্যয়ন প্রবন্ধ, সেগুলো কেমন স্কোর করেছে তা দেখুন। আপনি কি জিহোবাকে আরও ভালোভাবে জানতে পারছেন? 1.5 স্কোর, এই মাসের সর্বনিম্ন। জিসাই বই থেকে সান্ত্বনা খুঁজুন, 1.9 স্কোর। অন্যদের জিহোবাকে জানতে সাহায্য করুন, 2.4 স্কোর। এবং সামান্য ব্যবধানে সবচেয়ে খারাপটি, গিবিওনীয়দের কাছ থেকে শিখুন, 2.5 স্কোর। এক মুহূর্তের জন্য এই পার্থক্যের দিকে তাকান। জুনে স্কোরবোর্ডে 3.6 স্কোর ছিল, একটি ব্যতিক্রমী প্রবন্ধ যা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সংগঠন ছেড়ে যাওয়া মানে ঈশ্বরকে ছেড়ে যাওয়া বলে মনে হয়। এই মাসে কোনোটিই 5-এর মধ্যে 3 পর্যন্ত পৌঁছাতে পারেনি। পুরো সংখ্যাটি 1 এবং 2 এর ঘরে আটকে আছে। আপনি যদি কেবল ওপরের সংখ্যাটি দেখতেন, তবে ট্যাবটি বন্ধ করে ভাবতেন, মাসটা বেশ শান্ত, এখানে দেখার মতো কিছুই নেই। আমি ঠিক এই প্রবণতা থেকেই আপনাকে সরিয়ে আনতে চাই। তাই 2.5 নিয়ে আলোচনা করার আগে আসুন 1.5-এর বিষয়টি দেখি। আপনি কি জিহোবাকে আরও ভালোভাবে জানতে পারছেন? এই মাসের সব প্রবন্ধের মধ্যে এটি সবচেয়ে কম স্কোর পেয়েছে, এবং যখন আপনি বিশ্লেষণটি পড়বেন তখন বুঝতে পারবেন কেন। এর বেশিরভাগ অংশই সত্যিকার অর্থে ভালো। এটি ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা, প্রার্থনা করা, প্রতিফলন করা এবং আপনি কেমন মানুষ হতে চান তা নিয়ে চিন্তাভাবনা করা সম্পর্কে। সেখানে একটি লাইন আছে কাউকে জানার কথা এবং সত্যিকারভাবে কাউকে চেনার পার্থক্যের ব্যাপারে, যা সত্যিই বেশ ভালো পরামর্শ। আপনি যে কোনো থেরাপিস্ট বা যে কোনো ধর্মের যাজকের কাছ থেকেই এমন কথা শুনতে পারতেন। আর সেই কম স্কোরটি কোনো ভুল নয়। এটাই হলো সেই কারণ যার জন্য এই চ্যানেলের বাকি বিষয়গুলোর কোনো অর্থ আছে। ভেবে দেখুন, প্রবন্ধই পর্যালোচনা করি, তা যদি প্রতিবারই 5-এর মধ্যে 4 পেত, তবে পরীক্ষাটিকে কারচুপি বলাটা আপনার জন্য যৌক্তিক হতো। এমন একটি যন্ত্র যা ওয়াচটাওয়ার যা বলুক না কেন তার নিন্দা করার জন্য তৈরি। কিন্তু তা নয়। যখন কোনো প্রথ ধারার হয়,
তখন সংখ্যাটি তাই বলে ১.৫। যখন একই মাসের একই পত্রিকার অন্য একটি প্রবন্ধ, যা একই সংগঠন দ্বারা লেখা, সেটি অনেক বেশি স্কোর পায়, তখন সেই পার্থক্য আমার মেজাজের ওপর নির্ভর করে না। এটি একটি নির্দিষ্ট পরিমাপকের ভিত্তিতে করা পরিমাপ। আপনি নিজেই রুলারটি বের করতে পারেন। তবে অংশটি কম স্কোর করা মাসটিকে আপনার সময়ের যোগ্য করে তোলে। এমনকি এই সংখ্যার সবচেয়ে নম্র নিবন্ধেও একটি বিশেষ ইঙ্গিত রয়েছে। 5 ইঞ্চির 2 নম্বর অনুচ্ছেদের গভীরে এটি লুকিয়ে আছে। যদি তুমি তার খোঁজ করো, তবে তিনি নিজেকে তোমার কাছে প্রকাশ করবেন। অনুচ্ছেদটিতে এক বংশাবলী 28 আংশিকভাবে উদ্ধৃত করা হয়েছে, কিন্তু আপনি যদি সেই পদের বাকি অংশ দেখেন, তবে সেখানে লেখা আছে, কিন্তু যদি তুমি তাকে পরিত্যাগ করো, তবে তিনি তোমাকে চিরকালের জন্য প্রত্যাখ্যান করবেন। বাক্যটির প্রথম অর্ধেক পড়ুন, বেশ উষ্ণ। খোঁজ করো এবং তুমি খুঁজে পাবে। পেছনের অর্ধেকটি পড়ুন, পরিত্যাগ করো এবং তিনি তোমাকে চিরকালের জন্য প্রত্যাখ্যান করবেন। ঈশ্বরকে জানার বিষয়ে একটি নিবন্ধ এবং মাসের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ অধ্যয়ন হওয়া সত্ত্বেও, সেখানে ওয়েলকাম ম্যাটের নিচে একটি গোপন ফাঁদ রয়েছে, এবং এটিই আপনার প্রথম হাতিয়ার। কিন্তু জোন, আপনি হয়তো বলবেন তারা তো অনুচ্ছেদে পদের পেছনের অর্ধেক উদ্ধৃত করেনি, তারা শুধু ইতিবাচক অংশটিই উদ্ধৃত করেছে। হ্যাঁ, তা সত্যি, তারা তাই করেছে। কিন্তু মানুষ যখন প্রহরী দুর্গ, ওয়াচ টাওয়ার অধ্যয়নের জন্য প্রস্তুতি নেয়, তারা প্রায়শই শাস্ত্রপদটি খুঁজে বের করে বা ক্লিক করে পুরোটা পড়ে। শ্রোতাদের মধ্যে অনেকে এটি নিয়ে মন্তব্য করে। কখনো কখনো অধ্যয়ন পরিচালক একটি পদ পুরোপুরি পড়ার জন্য অনুরোধ করেন, এবং যখন তারা এর যেকোনোটি করে, তখন তারা কি দেখবে? এখন নিজেকে প্রশ্ন করুন, প্রহরী দুর্গ কেন সেই পদটি বেছে নিল, কোনো সম্পূর্ণ ইতিবাচক পদের পরিবর্তে যা ঈশ্বরকে জানার বিষয়, যেমন যোহন 17:3। তারা স্পষ্টতই সেই সম্পূর্ণ ইতিবাচক পদটির বিষয়ে জানে। তারা ঠিক পরের অনুচ্ছেদেই তা ব্যবহার করেছে। অথচ নিবন্ধের শিরোনামের জন্য তারা সেটিই বেছে নিয়েছে যার শেষে আছে, চিরকালের জন্য প্রত্যাখ্যান করবেন। এই কৌশলের একটি নাম আছে, এবং এটি আপনার কিটের প্রথম হাতিয়ার, ভয়ের আবেদন। এটি কোনো ধারণা সত্য কি না তা যাচাই না করেই সরাসরি চলে যায় যে আপনি ভুল পথে গেলে আপনার কি মূল্য হবে। লক্ষ্য করুন, নিবন্ধটি এখানে কোনো যুক্তি দিচ্ছে না। এটি বলছে না কেন চলে যাওয়াটা একটি ভুল হবে। এ নিয়ে অনেক যুক্তি দেওয়া যেতে পারে, কিন্তু এই নিবন্ধটি এর কিছুই করে না। এটি কেবল নীরবে একটি পরিণতি জুড়ে দেয়, আপনার চলে যাওয়ার সাথে চিরকালের জন্য প্রত্যাখ্যান। তাই কোনো কিছু নিয়ে বিচার বিবেচনা করার আগেই চলে যাওয়ার চিন্তাটি ভীতি নিয়ে আসে। সবচেয়ে উষ্ণ নিবন্ধেও এভাবেই আপনি জানতে পারেন যে যন্ত্রটি কখনোই পুরোপুরি বন্ধ হয় না, এটি কেবল কিছুক্ষণ অলস অবস্থায় থাকে। ঠিক আছে, এখন আপনি সর্বনিম্ন স্তরটি দেখেছেন, একটি 1.5 রেটিং, যা বেশিরভাগ ক্ষেত্রে ভালো, কিন্তু ভেতরে একটি গোপন ফাঁদ আছে। এটি আপনার মাথায় রাখুন, কারণ এটি সেই ভিত্তি যা অন্য সবকিছুকে বোধগম্য করে তোলে। আসুন সবচেয়ে খারাপ স্কোর করা নিবন্ধটি খুলি। এটির নাম গিবিওনীয়দের কাছ থেকে শিক্ষা নিন। আর এটি কি করছে তা বুঝতে হলে আপনাকে সেই গল্পটি জানতে হবে যার উপর এটি তৈরি হয়েছে, কারণ নিবন্ধটি আশা করছে আপনি হয়তো এটি অস্পষ্টভাবে মনে রেখেছেন অথবা কখনো পড়েননি। এটি যিহোশুয়ের পুস্তক থেকে নেওয়া সরাসরি একটি বিবরণ। ইসরায়েলীয়রা কনান দেশ দিয়ে যাত্রা করছিল এবং ঈশ্বর তাদের স্থানীয় জাতিগুলোর সাথে কোনো চুক্তি না করার নির্দেশ দিয়েছিলেন। একটি গোষ্ঠী, গিবিওনীয়রা, এই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে। তাই তারা একটি প্রতারণা কাপড় পরে, ছাতা পরা রুটি নিয়ে হাজির হয় এবং এমন ভান করে যে তারা অনেক দূর থেকে আসা পর্যটক, যেখান থেকে আসা মানুষদের সাথে চুক্তি করার অনুমতি আছে। ইসরায়েল তাদের কথায় বিশ্বাস করে ফেলে এবং শান্তির শপথ নেয়। 3 দিন পর সেই চালাকি ধরা পড়ে যায়। ইসরায়েল প্রতারিত হয়েছিল, কিন্তু তারা ঈশ্বরের সামনে শপথ করেছিল, তাই তারা তাদের হত্যা করতে পারেনি। এর পরিবর্তে যিহোশুয়া একটি রায় ঘোষণা করেন, যেহেতু তোমরা মিথ্যা বলেছ, তাই আজ থেকে তোমরা এই জাতির দাস, স্থায়ীভাবে কাঠ কাটার লোক এবং জল বহনকারী হবে। গল্পটি এই একদল মানুষ যারা ধ্বংস থেকে বাঁচতে মিথ্যা আশ্রয় নেয় এবং এর পরিণামে চিরকাল নিচু স্তরে থাকার সাজা পায়। দাস, কায়িক শ্রম, উন্নতির কোনো সুযোগ নেই। এখন দেখুন নিবন্ধটি এটি দিয়ে কি করছে। অনুচ্ছেদ 7। আমরা কিভাবে গিবিওনীয়দের অনুকরণ করতে পারি? জিহোবার প্রতি দৃঢ় বিশ্বাস গড়ে তোলার মাধ্যমে আমরাও গিবিওনীয়দের মতো জিহোবার সেবায় নম্র কাজ করতে ইচ্ছুক হওয়ার মাধ্যমে তাদের অনুকরণ করতে পারি। নম্র কাজ করতে ইচ্ছুক হন। দ্রুত পড়লে এটি সাধারণ উৎসাহের মতো মনে হয়। নম্র হন, সহযোগিতা করুন, অহংকারী হবেন না, কিন্তু বাক্যের আড়ালে কি ঘটেছে তা দেখুন। নিবন্ধটি এমন একদল মানুষের গল্প নিয়ে যারা পরিণাম বা শাস্তি হিসেবে স্থায়ীভাবে নিম্ন এবং সেটিকে এমন এক মডেলে পরিণত করেছে যে আপনার সংগঠনের স্থানে নিজের অবস্থান সম্পর্কে কিভাবে অনুভব করা উচিত। গিবিওনীয়রা কাঠ কাটার কাজ বেছে নেয়নি, এটি ছিল একটি শাস্তি। নিবন্ধটি চুপচাপ সেটিকে একটি গুণ হিসেবে পুনর্ব্যাখ্যা করে এবং তারপর আপনার সামনে একটি আকাঙ্ক্ষা হিসেবে উপস্থাপন করে। হ্যাঁ,
ওয়াচটাওয়ার আক্ষরিক অর্থেই জিহোবার সাক্ষীদের বলেছে যে তাদের দাস হওয়ার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। কিন্তু কার দাস? অবশ্যই ওয়াচটাওয়ারের, যদিও তারা এটিকে ঈশ্বরের রাজ্য হিসেবে বলে থাকে। কিন্তু কিংডম হলে তো ঈশ্বর দায়িত্ব বটন করছেন না, করছেন কি? এই কৌশলটি পুরো নিবন্ধের মূল ভিত্তি। আর এর একটি নাম আছে, ভুল সাদৃশ্য বা ফলস অ্যানালজি। একটি ভুল সাদৃশ্য আপনাকে একটি পরিস্থিতির শিক্ষা অন্য পরিস্থিতিতে নিয়ে যেতে বলে যা আসলে এবং তারপর যে অংশগুলো মিলে যায় সেগুলোর ওপর জোর দেয় এবং যে অংশগুলো মেলে না তা চুপচাপ এড়িয়ে যায়। এই সেই অংশ যা মেলে না। আপনি কোনো গিবিয়নীয় নন। আপনি কাউকে প্রতারিত করেননি। আপনি কোনো দণ্ড বা শাস্তির অধীনে নেই। এবং নিবন্ধটি আপনাকে যে নিম্ন মর্যাদা গ্রহণ করতে বলছে তা তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তারা নিজেরা বেছে নেয়নি। নিবন্ধটি এমন একটি অবস্থাকে তুলে ধরে যা একদল মানুষের ওপর জোর করে চাপানো হয়েছিল এবং সেটিকে আপনার জন্য এমন এক মানসিকতা হিসেবে উপস্থাপন করছে যা দুটি বিষয় একই নয়। আর পুরো শিক্ষাটি নির্ভর করছে আপনি যাতে এই পার্থক্যটি না বোঝেন তার ওপর। এবং টেক্সটের প্রতি সুবিচার করতে গেলে বলতে হয়, নিবন্ধটি গিবনীয়দের শূন্য থেকে তৈরি করেনি। তাদের অর্পিত সেবা ছিল আসলে ঈশ্বরের বেদিতে সেবা করা। এবং কয়েক প্রজন্ম পরে তারা রেকর্ডে স্বীকৃত মন্দির সেবক হিসেবে আবির্ভূত হয়। কিন্তু দেখুন, এই বিষয়টি এখানকার পরিস্থিতিকে কতটা সামান্যই রক্ষা করতে পারে। নিবন্ধটি আপনাকে তাদের ইতিহাস শেখাচ্ছে না, এটি শুধু নিজের প্রয়োজনীয় একটি অংশ ধার করছে। নিচুর কাজ করো, বেশি কিছু চেও না, এবং এই শিক্ষাকে অন্য সবকিছু থেকে আলাদা করে নিচ্ছে। একটি ভুল উপমা এভাবেই তৈরি করা হয়। এর মানে হলো শুধু এক নজর দেখা, কখনো গভীরভাবে পড়া নয় এবং অবশ্যই সমালোচনা না করা। এবং একবার যখন নিবন্ধটি মনে গেঁথে দেয় যে নম্র কাজগুলোই মহৎ, কম চাওয়াটাই হলো বিশ্বাস, তখন এটি তা প্রমাণ করার জন্য মানুষ খুঁজতে শুরু করে। এখান থেকেই বিষয়টি ব্যক্তিগত হয়ে ওঠে এবং আমাকে ধীরস্থির হতে হয়, কারণ এই অংশটি আমি নিজে পার করেছি এবং আপনি যদি জিহোবার সাক্ষীদের একজন হয়ে থাকেন, তবে সম্ভবত আপনিও তা করেছেন। নিবন্ধটি ফ্রেঞ্চ নামের একজন বোনকে পরিচয় করিয়ে দেয়। তার সাথে যা ঘটেছিল তা এখানে এভাবেই বর্ণনা করা হয়েছে। তাকে ভুলভাবে অভিযুক্ত করা হয়েছিল যে তিনি ধর্মত্যাগী একটি দলের সাথে জড়িত এবং তাকে বেথেল থেকে বহিষ্কার করা হয়েছিল। এই বাক্যটি নিয়ে একটু চিন্তা করুন কারণ নিবন্ধটি দ্রুত এর ওপর দিয়ে চলে যায়। তাকে ভুলভাবে অভিযুক্ত করা হয়েছিল। অভিযুক্ত নয়, ভুলভাবে অভিযুক্ত। নিবন্ধটি নিজের ভাষাতেই স্বীকার করছে যে তিনি কোনো ভুল করেননি। আর কোনো ভুল না করার পরিণতি ছিল বেথেল থেকে বের করে দেওয়া, যা সংগঠনের সদর দপ্তর, যা তার ছিলই না। এবং তার গল্প থেকে নিবন্ধটি কি শিক্ষা নেয়? এটা নয় যে অভিযুক্ত করার ব্যবস্থাটি হয়তো ত্রুটিপূর্ণ। এটা নয় যে মিথ্যা অভিযোগে বহিষ্কার হওয়া এমন এক অবিচার যা সংশোধন করা দরকার। এটা নয় যে তার অভিযুক্তকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হয়েছিল এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। আসলে তাকে 4 বেড়ে রাখা হয়েছিল এবং তারপর ফিরে আসার অনুরোধ জানানো হয়েছিল। আর যারা তাকে মিথ্যা অভিযুক্ত করেছিল, তাদের কি হয়েছিল সে সম্পর্কে একটি শব্দও বলা হয়নি। এর কোনোটিই এখানকার শিক্ষা নয়। শিক্ষা হল যে তিনি কখনো অভিযোগ করেননি। তিনি নম্রতার সাথে তা মেনে নিয়েছিলেন এবং অগ্রগামী কাজে যোগ দিয়েছিলেন, তার বিশ্বাস ও উৎসাহ বজায় রেখেছিলেন। শিক্ষা হল যে তিনি একজন গিবনীয়, নিচের অবস্থানে সন্তুষ্ট, এমনকি যখন সেই নিচের অবস্থানটি যেখানে থাকার কোনো যোগ্যতাই তার ছিল না। এই বিষয়টিও তার কিটে যোগ করুন। একে বলা হয় আবেগীয় মডেলিং বা আদর্শ গল্প। সংগঠন আপনাকে দুর্ব্যবহার মেনে নিতে আদেশ দেয় না। সেটা শুনতে অবিকল তাই মনে হবে, যা আসলে মন্দ ও জঘন্য। বরং তারা আপনাকে এমন এক ভালো সদস্যকে দেখায় যে সুন্দরভাবে তা মেনে নিয়েছে এবং আপনার নিজের ভালো হওয়ার ইচ্ছাকে বাকি কাজটুকু করতে দেয়। এই গল্পগুলো নিরপেক্ষ নয়। এগুলো আয়নার মতো যা প্রবন্ধটি আপনার সামনে ধরে, যাতে আপনি নিজেকে সেটার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। আর লক্ষ্য করুন, কাদের নিয়ে কখনোই কোনো গল্প লেখা হয় না। সেই ব্যক্তি যাকে ভুলভাবে অভিযুক্ত করা হয়েছিল, সে প্রতিবাদ করেছিল এবং পরে নির্দোষ প্রমাণিত হয়েছিল। সেই ব্যক্তির অস্তিত্ব আছে, শুধু তারা এখানে কাজের নয়। তারপর আলুইনের কথা ধরা যাক। প্রবন্ধ অনুযায়ী তার একটি তেল কোম্পানিতে ভালো বেতনের চাকরি ছিল, কিন্তু সে জিহোবার সেবায় আরও বেশি কিছু করতে চেয়েছিল। তাই সে পাওনিয়ার হওয়ার জন্য বেতন ছেড়ে দেয়। আর প্রবন্ধটি এটাকে একটি সুখের সমাপ্তি হিসেবে তুলে ধরে। এখন কোনো সাক্ষী হয়তো এটা দেখে বলবে, নিজের বিশ্বাসের জন্য ত্যাগ স্বীকার করাই দোষ কি? কোনো দোষ নেই। তাত্ত্বিকভাবে মানুষ সবসময় তাদের বিশ্বাসের জন্য ত্যাগ স্বীকার করে। প্রশ্ন হল, গল্পটা কে বলছে এবং কোন গল্পগুলো কখনোই বলা হয় না? আপনি এই পত্রিকাগুলোতে 100 জন আলুইনের কথা পড়বেন, সেই সদস্য যে ক্যারিয়ার, বাড়ি, পড়াশোনা ছেড়ে দিয়েছিল এবং তার জন্য আশীর্বাদ পেয়েছিল। আপনি কখনোই তাদের কথা পড়বেন না যাদের ক্ষেত্রে সবকিছু ততটা ভালো হয়নি। আমি তাদের চিনতাম। আমরা সবাই তাদের চিনতাম। আমরা সবাই সেই 70 বছর বয়সী পাওনিয়ার বোনের সঙ্গে মিটিংয়ে বসেছি, যে এখনও হাঁটু গেড়ে কিংডম হলো পরিষ্কার করত। কোনো পেনশন নেই, ফিরে যাওয়ার মতো কোনো ক্যারিয়ার নেই, ভালো চাকরিটা ছেড়ে এসেছিল, তা আর নেই। আর সারাক্ষণ তাকে বলা হয়েছে যে সে যে শূন্যতা অনুভব করছিল,
তা আসলে তার আরও কিছুটা দেওয়ার প্রয়োজন ছিল বলে। সেই ব্যক্তি পত্রিকায় নেই। তারা কখনোই থাকে না, অথচ বাস্তব পৃথিবীতে তাদের অভাব নেই। কিন্তু তার গল্প শিক্ষাটাকে বিক্রি করতে পারে না, তাই আপনি তার সম্পর্কে শোনেন না। সুতরাং আমাদের কাছে আছে নম্র কাজগুলোই বিশ্বাস, আর এই বিশ্বাসের মূর্ত প্রতীক হিসেবে আমাদের কাছে আছে মানব মডেলগুলো। এখন দেখুন প্রবন্ধটি কিভাবে বিষয়টিকে শেষ করে এবং আপনাকে জানায় যে এর সবকিছু আসলে কিসের জন্য। অনুচ্ছেদ 16। আমরাও সত্য উপাসনাকে সমর্থন করার জন্য যথাসাধ্য করতে চাই। আমরা আনন্দের সঙ্গে জিহ স্বীকার করি, কারণ আমরা তাকে ভালোবাসি এবং তাকে খুশি করতে চাই। এইখানেই সেই একীকরণ আর এই প্রবন্ধের সবচেয়ে নীরবে করা অথচ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাক্যটি পড়ুন এবং অদলবদলগুলো গণনা করুন। সত্য উপাসনাকে সমর্থন করা, যার মানে বাস্তবে সংগঠনের কার্যকলাপ, সময়সূচি এবং দায়িত্বগুলোকে সমর্থন করা। জিহোবার সেবা করা। একই কথা আবার। ওয়াচটাওয়ার যখন জিহোবার নাম ছাপায়, তখন আপনি প্রায়শই সেটিকে ওয়াচটাওয়ার দিয়ে প্রতিস্থাপন করতে পারেন এবং একই ফলাফল পাবেন। কারণ আমরা তাকে ভালোবাসি। তিনটি আলাদা বিষয়কে একটি অবিচ্ছিন্ন অনুভূতির মধ্যে জুড়ে দেয়। ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে খুশি করা এবং সংগঠন যা করতে বলে তা করা। এর শেষে তাদের মধ্যে আর কোনো পার্থক্য অবশিষ্ট থাকে না। তাই যখনই আপনি কোনো দায়িত্ব পালনে অনিচ্ছুক বোধ করেন, খুব ক্লান্ত, খুব চাপে বা খুব বিপর্যস্ত বোধ করেন, নিশ্চিত নন যে এটি করা উচিত কিনা, তখন সেই অনিচ্ছাকে আমার সময়ের সীমাবদ্ধতা আছে বলে মনে হয় না, বরং এটি মনে হয় যে আমি ঈশ্বরকে যথেষ্ট ভালোবাসি না। পুরো গিবিয়নীয় কাঠামোটি আপনাকে সেই গন্তব্যেই হয়েছে। নম্র কাজটি করুন। ত্যাগ স্বীকার করুন। ওয়াচটাওয়ারের সেবক হন এবং যে কোনো দ্বিধাকে ঈশ্বরের প্রতি আপনার ভালোবাসার ত্রুটি হিসেবে গণ্য করুন। এই বিষয়টি কেন আমার মনে গভীর প্রভাব ফেলে এবং কেন নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে পারি না, তার কারণ এখানে। যখন আপনি সেই মিশ্রণের মধ্যে বাস করেছেন, যখন জিহোবার সেবা করা এবং আপনার উপর অর্পিত কাজ করা সারা জীবন একই অর্থের সমার্থক হয়ে থেকেছে, তখন আপনি তাদের আলাদা করার ক্ষমতা হারিয়ে ফেলেন। আপনি আর আগের মতো অনুভব করতে পারেন না। কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি সত্যি এভাবে আর কত দেবেন, তবে সেই প্রশ্নটি অর্থহীন মনে হয়, কারণ আপনি যখন ভেতরে থাকেন তখন সংগঠনকে দেওয়াটাই ঈশ্বরকে ভালোবাসার মতো মনে হয়। সেই দুটি বিষয়কে আলাদা করতে এবং শুরুতে সেগুলো যে আলাদা 2.5 আসলে ঠিক এটাই তৈরি করে। কোনো নাটকীয় মিথ্যা নয়, বরং একটি নীরব সংযোগ। যদি এটি আপনার বোধগম্য হয়, তবে এক মুহূর্ত সময় নিয়ে সাবস্ক্রাইব করুন। প্রতি মাসে আমি ঠিক এই কাজটিই এখানে করি, আর এই আলোচনার শেষার্ধে পুরো বিষয়টি একত্রিত হয়। যদি এই চ্যানেলটি আপনার উপকারে আসে এবং মাসে $4 খরচ করার সামর্থ্য থাকে, তবে সদস্য হতে নিচে জয়েন বাটনে ক্লিক করুন। যারা সাহায্য করেন তাদের ছাড়া আমি সত্যি এটি করতে পারতাম না। তবে যদি এটি আপনার বাজেটের উপর চাপ সৃষ্টি করে, তবে চিন্তার কিছু নেই। আপনি এখানে আছেন, তাতেই আমি খুশি। শুরুতে আমি বলেছিলাম, একটি শান্ত মাস একটি কোলাহলপূর্ণ মাসের চেয়ে বেশি কিছু প্রকাশ করতে পারে। এর প্রমাণ এখানে, যা অন্য একটি আর্টিকেল 2.4 অন্যদের জিহোবাকে জানতে সাহায্য করুন থেকে এসেছে। কারণ উষ্ণতা ও ভালোবাসা নিয়ে লেখা সবচেয়ে কোমল নিবন্ধনটিতেই পুরো মাসের সবচেয়ে তীক্ষ্ণ বাক্যটি রয়েছে। নিবন্ধটি মানুষকে কিভাবে বাইবেল অধ্যয়ন করতে সাহায্য করতে হয় তা নিয়ে আলোচনা করছে, এবং এটি কঠিন প্রশ্নগুলোর সমস্যার দিকে যায়, যেখানে বাইবেলে ঈশ্বর এমন কিছু করেন যা বোঝা বা সমর্থন করা কঠিন। আর সেই মুহূর্তগুলো কিভাবে মোকাবিলা করতে হবে তা এখানে বলা হয়েছে। অনুচ্ছেদ 13। কখনো কখনো বাইবেলের কোনো বিবরণ সেই বিশদ তথ্যগুলো দেয় না, যা আমাদের কাছে জিহোবার সিদ্ধান্তকে আরও বোধগম্য করে তুলত। যাই হোক, আমাদের সেই বিশদ তথ্যের প্রয়োজন নেই। আমরা আমাদের ঈশ্বরকে চিনি এবং আমরা নিশ্চিত যে আমাদের ঈশ্বর সর্বদা যা সঠিক তাই করেন। এটি একই সাথে তিনটি কাজ করছে এবং প্রতিটি একটি কৌশল। আমাদের সেই বিস্তারিত তথ্যের প্রয়োজন নেই। এটি একটি চিন্তা বন্ধকারী ক্লিশে। পুরো ভিডিওর মধ্যে সম্ভবত এটিই সবচেয়ে দরকারি নাম, কারণ একবার আপনি এগুলো শনাক্ত করতে পারলে, আপনি সব জায়গায় এগুলো শুনতে পাবেন। চিন্তা বন্ধকারী ক্লিশে হলো এমন একটি শব্দগুচ্ছ যা ঠিক সেই মুহূর্তে আসে যখন আপনি গভীরভাবে চিন্তা করতে শুরু করেন, এবং তা চিন্তার পথ খোলার বদলে তা বন্ধ করে দেয়। আমাদের সেই বিস্তারিত তথ্যের প্রয়োজন নেই। এটি কঠিন প্রশ্নের কোনো উত্তর দেয় না। এটি প্রশ্নটির যৌক্তিকতাকে স্বীকারই করে না। এটি বিষয়টিকে বিলীন করে দেয়। এটি উত্তর চাওয়ার বিষয়টিকে নিজেই একটি সমস্যা হিসেবে দাঁড় করায়। আমরা আমাদের ঈশ্বরকে চিনি এবং আমরা নিশ্চিত যে আমাদের ঈশ্বর সর্বদা যা সঠিক তাই করেন। এর ঠিক উপরেই আরেকটি হল যৌক্তিক বিভ্রান্তি বা চক্রাকার যুক্তি। যা প্রমাণ করার কথা, তা শুরুতেই অনুমান হিসেবে ধরে নেওয়া হয়। আমরা কিভাবে জানি যে অস্বস্তিকর ঘটনাটি ঠিক আছে? কারণ ঈশ্বর সর্বদা সঠিক কাজই করেন। আমরা কিভাবে জানি যে ঈশ্বর সর্বদা সঠিক কাজই করেন? কারণ তিনি ঈশ্বর। এই চক্রটি কখনোই বাস্তবতার স্পর্শ পায় না। পৃথিবীর যে কোনো গোষ্ঠী এই চালটি ব্যবহার করতে পারে। শুরু করুন এভাবে, আমাদের নেতা ভালো, আর নেতার সম্পর্কে প্রতিটি অস্বস্তি আপনি পরীক্ষা করার আগেই তা ধামাচাপা পড়ে যায়। এখন,
আপনি যদি একজন খ্রিস্টান বা ঈশ্বরে বিশ্বাসী কেউ হন, তবে বাইবেল আপনাকে আসলে কি করতে বলে তা দেখুন। ওয়াচটাওয়ারের নিজস্ব বাইবেল, নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশনের মালাখি রাত 3:10 সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো যাতে আমার গৃহে খাদ্য থাকে এবং এই বিষয়ে দয়া করে আমাকে যাচাই করে দেখো। জিহোবা বলেন, দেখদের জন্য আকাশের দ্বার খুলে দিই কিনা এবং তোমাদের ওপর আশীর্বাদের বৃষ্টি বর্ষণ করি কিনা, যতক্ষণ না কোনো কিছুর অভাব থাকে। সেখানে পার্থক্যটা দেখতে পাচ্ছেন? ঈশ্বর আসলে আপনাকে তাকে পরীক্ষা করার আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি বলেন, তুমি যদি আমাকে দাও, আমি তোমাকে তার চেয়ে অনেক বেশি দেব। তিনি বলেন না যে, আমাকে বিশ্বাস করো কারণ আমি ঈশ্বর। তিনি বলাই করে দেখো। আর এরপর আছে আইয়ুবের বই। আইয়ুব অনেকগুলো অধ্যায় জুড়ে তিক্ত অভিযোগ করেছেন এবং ঈশ্বরের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঈশ্বরের সঙ্গে সমস্যা থাকার জন্য আইয়ুবকে শাস্তি দেওয়ার পরিবর্তে ঈশ্বর ভণ্ডামিপূর্ণ তোষামদির চেয়ে আইয়ুবের সেই খাঁটি ও সৎ লড়াইকেই অনুমোদন দিয়েছিলেন। কঠিন প্রশ্নের বাস্তব উত্তর আছে, কিন্তু এই নিবন্ধটি তার কোনোটিই তুলে ধরে না। কেন? কারণ ওয়াচটাওয়ার চায় আপনি অন্ধভাবে বিশ্বাস করুন, কারণ আপনি আসলে সেই বিশ্বাস ঈশ্বরকে দিচ্ছেন না। আপনি সেই বিশ্বাস দিচ্ছেন মানুষদের, আর মানুষ আপনাকে হতাশ করবেই। তাই তারা চায় আপনি চুপ থাকুন এবং দিয়ে যেতে থাকুন। এই নিবন্ধ থেকে এই দুটি বিষয়কে একসঙ্গে করলে ভালোবাসা নিয়ে লেখা একটি উষ্ণ নিবন্ধের আড়ালে লুকানো আসল নির্দেশটি আপনি বুঝতে পারবেন। যখন প্রমাণগুলো অস্বস্তিকর হয়, তাকাবেন না। সিদ্ধান্তের ওপর ভরসা রাখুন এবং প্রশ্ন করা ছেড়ে দিন। আপনার প্রিয় কাউকে আপনি ঠিক এর বিপরীতভাবেই চিন্তা করতে বলবেন। আর মানুষ ঈশ্বরকে জানতে সাহায্য করার একটি প্রবন্ধে খুব নম্রভাবে এটি শেখানো হচ্ছে। এবার তৃতীয় প্রবন্ধটি আপনাকে দেখাই, কারণ এটি পুরো বিষয়টির সবচেয়ে শান্ত সংস্করণ। যিশাই পুস্তক থেকে সান্ত্বনা খুঁজুন। এটির নাম এটাই। এটি 1.9 সংস্করণ। এটি ঠিক সেই বিষয়টি নিয়েই লেখা, যা এর নাম থেকে বোঝা যায়। হয়ে পড়ে তখন ধর্মগ্রন্থ থেকে সান্ত্বনা খোঁজা সত্যিই খুব কোমল একটি বিষয়। এরপর 5 নম্বর অনুচ্ছেদে প্রশ্ন করা হয়েছে যে ঈশ্বর কিভাবে সেই সান্ত্বনা প্রদান করেন এবং নিজেই এর উত্তর এভাবে দিয়েছেন। তার বাণী এবং তার সংগঠনের মাধ্যমে আমাদের বিজ্ঞ পরামর্শ প্রদান করে। শেষ 3টি শব্দ লক্ষ্য করুন, তার বাণী এবং তার সংগঠন। বাক্যটি এমনভাবে তাদের পাশাপাশি রেখেছে যেন তারা একই ধরনের জিনিস, একই উৎস এবং একই কর্তৃত্বের অধিকারী। এবং এটিই আপনার কিটের শেষ কৌশল। সবচেয়ে সাধারণ কৌশল, কর্তৃত্বের দোহাই দেওয়া। ধর্মগ্রন্থ, যা পাঠক আগে থেকেই বিশ্বাস করে, তার কর্তৃত্বকে কাজে লাগিয়ে তার সংগঠনকে যাত্রীর মতো ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে বাইবেলের প্রতি আপনার যে বিশ্বাস আছে তা নীরবে নিউ ইয়র্কের একটি প্রকাশনা সংস্থার ওপরও প্রসারিত হয়। এই দুটো কেন একই কাতারে পড়বে, তার কোনো কারণ আপনাকে একটি বাক্যে তাদের কেবল পাশাপাশি বসিয়ে দেওয়া হয়েছে। এবং কয়েক অনুচ্ছেদ পরেই প্রবন্ধটি আপনাকে জানায় যে সেই সান্ত্বনা আসলে কোথায় দেওয়া হয়। যখন আমরা আমাদের কোনো গুরুতর পাপ স্বীকার করি, তখন আমরা প্রাচীনদের কাছ থেকে ভালোবাসাপূর্ণ সাহায্য পাই। বাস্তবে ঈশ্বরের পক্ষ থেকে সান্ত্বনা একদল মানুষের গোপন কক্ষের মাধ্যমে দেওয়া হয়। এই সংখ্যার সবচেয়ে কোমল প্রবন্ধটিও নিজেকে সামলাতে পারে না। এ কারণেই এড়িয়ে যায় না। জুনের 3.6 এর মতো জোরালো প্রবন্ধগুলো নিজেকে জানান দেয়। আপনি চাপ অনুভব করতে পারবেন। একটি শান্ত মাস সান্ত্বনা আর উষ্ণতার আড়ালে একই কলকবজা লুকিয়ে রাখে, যখন আপনার সতর্ক কম থাকে। সেই অনুচ্ছেদের কৌশলটি, সিদ্ধান্ত বিশ্বাস করো, প্রশ্ন ছেড়ে দাও, একটি 2.4 এই অনেক বেশি বিপজ্জনক, কারণ এর চারপাশের কোনো কিছুই সতর্ক বার্তা দেয় না। তাই আমি আপনাকে টুলকিটটি দিচ্ছি, কারণ এটিই শেষ পর্যন্ত আপনার কাছে থাকে। 6টি কৌশল এবং এখন আপনার কাছে 6টিই আছে। ভয়ের দোহাই দেওয়া, চলে যাও, তাহলে তিনি তোমাকে চিরতরে দূরে সরিয়ে দেবেন। যুক্তি দেওয়ার পরিবর্তে চলে যাওয়ার মূল্য নির্ধারণ করা। ভুল তুলনা, গিবিয়নীয়দের মতো হও। দুটি জিনিসের বাহ্যিক মিল খুঁজে বের করা কিন্তু তাদের ভিন্নতার মূল কারণগুলো উপেক্ষা করা। আবেগীয় আদর্শায়ন, সেই বোন যে কখনো অভিযোগ করেনি, সেই ব্যক্তি যে তার চাকরি ছেড়ে দিয়েছিল, একজন নিয়ন্ত্রিত মানুষকে আদর্শ হিসেবে তুলে ধরা, যার সাথে নিজেকে পরিমাপ করতে বলা হয়। চিন্তা বন্ধ করে দেওয়া ক্লিচ বা বুলি। আমাদের সেই বিস্তারিত তথ্যের প্রয়োজন নেই। যে বাক্যটি চিন্তাভাবনা শুরু করার বদলে থামিয়ে দেয়, তা হল অযৌক্তিক দাবি, আমাদের ঈশ্বর সর্বদা যা করেন তাই সঠিক। যে বিষয়টি আপনার প্রমাণ করার কথা ছিল তা আগে থেকেই ধরে নেওয়া, এবং কর্তৃত্বের দোহাই দেওয়া, তার বাণী ও তার সংগঠন, একটি প্রতিষ্ঠানকে এমন কিছুর পাশে বসানো যাকে আপনি ইতিমধ্যে বিশ্বাস করেন। এই 6টি বিষয় সম্পর্কে মূল কথাটি হল, এর একটিও ধর্মীয় নয়। এগুলো হলো প্ররোচনার কৌশল এবং এগুলো সব জায়গাতেই আছে। ভয়ের দোহাই দেওয়া হলো প্রতিটি রাজনৈতিক বিজ্ঞাপন, যা বলে অন্য পক্ষ দেশকে ধ্বংস করে দেবে, কিন্তু তারাই সেই নিঃস্বার্থ ত্রাণকর্তা যা আপনি চান এবং যার প্রয়োজন। ভুল তুলনা হলো সেই সব ভাষ্যকার যারা বলেন যে ঐতিহাসিক বিপর্যয় বা কোনো ভয়ানক নেতার মতো
আবেগীয় মডেলিং হল প্রতিটি বিজ্ঞাপন যেখানে একজন নিখুঁত গ্রাহক দেখানো হয় এবং সেই রিক্রুটার যে আপনাকে এমন একজনের কথা বলে যে অনেক সফল হয়েছে। চিন্তা বন্ধ করে দেওয়া ক্লিকে হল যা হওয়ার তা হবেই। বেশি চিন্তা করবেন না, সবকিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে। অযৌক্তিক দাবি হল প্রতিটি যুক্তি যা সেই বিষয়টি ধরেই শুরু হয় যা তার প্রমাণ করার কথা, এবং কর্তৃত্বের দোহাই দেওয়া হল প্রতিটি প্রচার যা একটি অবিশ্বস্ত দাবিকে প্রতিষ্ঠিত করতে একটি বিশ্বস্ত নাম ব্যবহার করে। ল্যাব কোট এবং টুথপেস্ট বিজ্ঞাপন। 5 জনের মধ্যে 4 জন ডেন্টিস্ট এটি সুপারিশ করেন। যে ব্র্যান্ডটিকে আপনি প্রশ্ন করেন না সেটি এমন পণ্যের পাশে দাঁড়িয়ে থাকে যার ক্ষেত্রে আপনার সতর্ক হওয়া উচিত। প্রায় সবসময়ই সেখানে একজন যাত্রী থাকে। ওয়াচটাওয়ার এই হাতিয়ারগুলোর কোনোটিই আবিষ্কার করেনি। এটি কেবল অস্বাভাবিক শৃঙ্খলার সাথে বিশ্বব্যাপী একই সপ্তাহে এবং 200টিরও বেশি ভাষায় এগুলো পরিচালনা করে। এগুলো এখানে শিখুন এবং সারা জীবন আপনি সব জায়গায় এগুলো ধরতে পারবেন। এটাই এই সিরিজের প্রকৃত উদ্দেশ্য। একটি ম্যাগাজিনের প্রতি ক্ষোভ নয়, এমন বন্ধ করতে পারবেন না। কিন্তু এমন একটি মাসের একটি মূল্য আছে যা কোনো চার্টের স্কোর আপনাকে দেখাতে পারবে না। এবং আমি এখানেই শেষ করতে চাই কারণ আমি এটি নিজে অনুভব করেছি এবং সম্ভবত আপনিও করেছেন। একটি 3.6 আপনাকে দেয়ালের মতো আঘাত করে। আপনি চাপ অনুভব করেন এবং আপনি যদি এর প্রতিরোধ না করেন তবুও আপনার কোনো অংশ বুঝতে পারে যে আপনাকে ধাক্কা দেওয়া হয়েছে। একটি 2.5 আপনাকে মোটেও আঘাত করে না। এটি বছরের পর বছর হাজার হাজার মৃদু রবিবারে একটি উষ্ণ নিবন্ধের মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠে। এটি এমন একজন ব্যক্তিকে তৈরি করে যে আন্তরিকভাবে কম কিছু চায়, যে নিজের ক্লান্তিকেই ভালোবাসার অভাব বলে মনে করে, যে কোনো অভিযোগ ছাড়াই মিথ্যা দোষারোপ মেনে নেয় এবং তাকেই বিশ্বাস বলে, যে কোনো বিরক্তিকর সত্যের মুখোমুখি হয়ে কৌতূহল বা উত্তরের আকাঙ্ক্ষা বোধ না করে, বরং মনের ভেতর একটি মৃদু কণ্ঠ শুনতে পায়, আমাদের সেই বিস্তারিত জানার দরকার নেই, এবং সেই দরজা বন্ধ হয়ে যাওয়াকে প্রশান্তি বলে মনে করে। আমি সেই ব্যক্তি ছিলাম। সম্ভবত আপনিও ছিলেন। আমি ত্যাগ স্বীকার করেছি এবং সেগুলাকে ভালোবাসা বলেছি। আমি সাধারণ কাজগুলো করতাম এবং কখনোই জিজ্ঞেস করিনি আমার সন্তুষ্টি থেকে আসলে কে লাভবান হচ্ছে। আর যখনই কোনো কঠিন সত্য আমার মনে উকি দিত, একটি অভ্যাসের মাধ্যমে আমার মধ্যে এক ধরনের মানসিকতা তৈরি করে দেওয়া হতো, প্রতিটি মৃদু অনুচ্ছেদের মাধ্যমে, যা আমার চিন্তা শেষ হওয়ার আগেই মনের দরজা বন্ধ করে দিত এবং আমাকে বলতো, এই বন্ধ দরজাই হল বিশ্বাস। এই ম্যাগাজিনগুলোতে কোনো নির্দিষ্ট মতবাদ নয়, বরং ওই মানসিকতা বা অভ্যাসটি আসল জিনিস যা তৈরি করা হচ্ছে। আজকাল তো মতবাদগুলো প্রায়ই পরিবর্তিত হয়। তারা আসলে এমন একজনকে গড়ে তোলে যে আর বেশি কিছু পাওয়ার আশা করে না, অভিযোগ করে না এবং খুব গভীরে গিয়ে কিছু খোঁজেও না, আর এই 3টি বিষয়কেই তারা ঈশ্বরের সাথে সম্পর্ক বলে চালিয়ে দেয়। এখানেই সুখবরটি রয়েছে, আর এই সিরিজটির অস্তিত্বের কারণও এটাই। সেই অভ্যাস বা মানসিকতা উল্টে দেওয়া সম্ভব। আর এটি উল্টে দেওয়ার উপায়টি ঠিক সেটাই যা আপনি এই ভিডিওটিতে এতক্ষণ ধরে করলেন। আপনি কৌশলগুলোর নাম দেওয়া শিখলেন। ভয়ের দোহাই দেওয়া, ভুল সাদৃশ্য, গোলমেলে যুক্তি বা প্রমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া, আর কর্তৃপক্ষের দোহাই দেওয়া। কোনো কারসাজির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কাজ হল সেটির নাম উচ্চ স্বরে বলে দেওয়া। যে মুহূর্তে আপনি একটি উষ্ণ, মৃদু অনুচ্ছেদের দিকে আঙুল তুলে বলতে পারবেন, এটি একটি ভুল সাদৃশ্য, অথবা এটি একটি চিন্তা থামিয়ে দেওয়া বুলি, তখন এটি আর কাজ করে না। এটি আর কার্যকর থাকে না। শব্দগুলো বদলেছে বলে নয়, আপনি বলেছেন বলে। আর যদি আমার কোনো কথায় আপনি অস্বস্তি বোধ করেন, যদি মনে হয় আপনি পাল্টা যুক্তি দিতে বা বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন, তবে ভিডিওটি বন্ধ করার পর নয়, বরং তার আগেই একটু সময় নিয়ে সেই অনুভূতিটি নিয়ে ভাবুন। এর মানে এই নয় যে পাল্টা যুক্তি দেওয়া ভুল, একদমই নয়, বরং সেই অস্বস্তির মুহূর্তটি নিয়ে কৌতূহলী হওয়া প্রয়োজন। এটি সেই একই মানসিক অভ্যাস। আর এটি শুধু ধর্মের ক্ষেত্রেই কাজ করে না। আমার এই কাজ করার মূল কারণ এটাই। আজ আমি যা কিছু দেখালাম, প্রতিটি স্কোর, উদ্ধৃতি এবং অনুচ্ছেদের নম্বর watchtower@san.com এ পাওয়া যাবে। এটি সম্পূর্ণ ফ্রি এবং লগ ইন করার কোনো প্রয়োজন নেই। সুতরাং পরবর্তী পদক্ষেপ হিসেবে আমি যা করতাম তা হল, এই মাসের 4টি আর্টিকেল বের করুন এবং এর বিশ্লেষণগুলো নিজেই পড়ুন। এরপর সেই কাজটি করুন যা আসলে মূল বিষয়টিকে প্রমাণ করে। 10 বছর আগের একটি আর্টিকেল বের করুন এবং সেটি নিজে একই চেকলিস্টের মাধ্যমে যাচাই করুন। দেখুন যে সপ্তাহের বিষয়টি যাই হোক না কেন, দশকের পর দশক ধরে সেই একই কৌশলগুলো বারবার উঠে আসছে। একবার এগুলো দেখতে পেলে আপনি আর থামতে পারবেন না। মাসে নতুন সংখ্যা এবং নতুন রিপোর্ট কার্ড আসবে। আমি এখানে থাকব সেগুলোর গ্রেডিং ও বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার জন্য। পরবর্তী পর্বে দেখা হবে। আমি একটু বিরতি নিয়ে আপনাদের কাছে অনুরোধ করছি, নিচে এই চ্যানেলের সদস্য হয়ে আমাকে সহায়তা করুন। এটি শুরু হয় মাসে মাত্র $4 বিনিময়ে। যদি এতে আপনার কোনো অসুবিধা না হয়, তবে এটি আমাকে ভবিষ্যতে এমন আরও ভিডিও তৈরি করতে সাহায্য করবে। আর যদি এটি আপনার জন্য কঠিন হয়,
তবে কোনো সমস্যা নেই, শুধু ভিডিওগুলো দেখতে থাকুন। আপনার সদয় সমর্থনের জন্য আগে থেকেই ধন্যবাদ।